গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 5:30। আমার মেয়ের জন্য টিফিন করব, তো একটা স্ন্যাক্স করে আজকে তোমাদের দেখাবো। তোমরাও যেন তোমাদের বাচ্চাদের এরকম স্ন্যাক্স রেসিপি করে দিতে পারো, বাচ্চারা খুব খুশি হবে খেলে। তো দেখো, একঘেয়েমি বাচ্চারা তো পছন্দ করে না। তো আমি এখানে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা সবুজ মুগের ডাল। তো সবুজ মুগের ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে। তো ওটা আমি এখন একটু আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। যদি যার বাচ্চারা লঙ্কা খেতে পারে না, তারা না দিলেও পারবে, তারা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে, তাও হবে। তো আমি এখানে ব্রাউন ব্রেডগুলো এইভাবে স্টিক আকারে কেটে নিয়েছি, আর এটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এখন হলুদ আর লবণ একটু অ্যাড করব। যদি কেউ মিষ্টি খেতে চাও দিতে পারো, তো আমি মিষ্টি দেবো না, আমার মেয়ে শুধু স্পাইসি খেতে ভালোবাসে, যার জন্য একটু ঝাল ঝাল। আর পেঁয়াজ কুচি দেওয়া যাবে, বাড়িতে খেলে পেঁয়াজ কুচি দেবো, টিফিন বক্সে দেবো সেই জন্য পেঁয়াজ দেবো না, কারণ গন্ধ হয়ে যায়। একটু এখানে আমি বেসন দেবো, হাফ চামচের মতো। 1 চামচ তুলেছিলাম কিন্তু পুরোটা লাগেনি। আর বাটার, আমি প্যানে বাটার দিয়ে দিলাম, এটা কড়াইতেও করতে পারবে। তো এই যে আমি বাটার দিয়ে দিয়েছি, বাটারে এখন এই রুটিগুলোকে আমি এর মধ্যে ডুবিয়ে, এই ব্যাটারটাতে ডুবিয়ে সেঁকে নেব। দেখো, এটা শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই না। ডিপ ফ্রাই কিন্তু এটা কখনও করবে না, শ্যালো ফ্রাই করবে। বাচ্চাদের জন্য একদম হেলদি, আর বাচ্চারাও খেতে খুবই ভালোবাসবে এটা। আমার কথাটা একবার তোমরা ট্রাই করে দেখো, বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে, আর খেতেও খুবই টেস্টি হয়। তো আমার মেয়ে তো খুব পছন্দ করে, ওরা আমি প্রায় এরকম স্ন্যাক্স করে দিই। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের উপকারে লাগতে পারে। তো এখন আমের সিজন, একটু আম দিয়ে দিয়েছি, শসা দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, সবাই ভালো থাকবে, খুব ভালো থাকবে।